আল্লাহ পাক আমাদের সবকে ইসলামের উপরে দ্বীনের উপরে চলার তৌফিক দান করুন। আমাদের মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষণে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যাতে কেড়ে না নিতে পারে সেই জন্য আমাদের সজাগ থাকতে হবে, দেশের কল্যাণে কাজ করতে হবে। দেশের ক্ষতি হয় এমন কাজ থেকে সবকে বিরত থাকতে হবে। কোরআনের উপর যখন কোনো আঘাত আসবে সে আঘাতকে আল্লাহ তার কুদরতের দ্বারা প্রতিহত করবেন। এটা হলো বাস্তব সত্য। যখন আমাদের উপমহাদেশের 1757 সালে এই উপমহাদেশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হাতে চলে যায়, তখন থেকেই এই দেশে ওলামায়ে কেরাম ফেরেশান ছিলেন। 1803 খ্রিস্টাব্দে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ফতোয়া দিয়েছিলেন, হিন্দুস্তান দারুল হরব হয়েছে, ইংরেজ সাম্রাজ্যবাদের হাত থেকে দেশকে স্বাধীন করতে হবে। ওনার সেই বিপ্লবী ফতোয়ার কারণেই ওনারই খলিফা সাইদ আহমদ বেরেলভী তিনি সশস্ত্র জিহাদের প্রস্তুতি গ্রহণ করেন। এবং সাইদ আহমদ বেরেলভীর খলিফার মধ্যে রয়েছে মাওলানা কেরামত আলী জৌনপুরি, যার কবর রয়েছে রংপুরে। এবং সাইদ আহমদ বেরেলভীর আরো খলিফা হলেন সুফি নূর মোহাম্মদ নিজামপুরি। সুফি নূর মোহাম্মদ নিজামপুরি ওনার খলিফা হলেন সুফি সদরউদ্দিন। সুফি সদরউদ্দিনের খলিফা হলেন ফুরফুরের মাওলানা আবু বকর সিদ্দিক। মাওলানা আবু বকর সিদ্দিক খলিফা হলেন মাওলানা নাসির আহমদ সাহেব সরসিনিয়া। অনুরূপভাবে সাইদ আহমদ বেরেলভী আরো খলিফা হলেন সুফি নূর মোহাম্মদ জানজানবী। সুফি নূর মোহাম্মদ জানজানবী ওনার খলিফা হলেন সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জর মক্কি। হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জর মক্কির খলিফা হলেন দারুল দেওবন্দ প্রতিষ্ঠাতা হুজ্জতুল ইসলাম কাসেম নানতবী, কুতুবুল আরশাদ মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি, হাকিমুল উমর শাহ সাবের থানভী, শাহ হাজী সাহেবের খলিফা। এই জন্য সাইদ আহমদ বেরেলভী তিনি সশস্ত্র জিহাদের প্রস্তুতি নিয়ে 1826 থেকে নিয়ে 31 পর্যন্ত বালাকোট প্রান্তরে তিনি সশস্ত্র জিহাদ করেন। তিনি তার সাথে ইসমাইল শহীদ সহ বহু ওলামায়ে কেরাম সেখানে শাহাদাত বরণ করেন। কিন্তু সশস্ত্র আন্দোলন চলতে থাকে। 1857 সালে আবার সিপাহী বিপ্লব সংগঠিত হয় এবং সেখানে হাজার হাজার ওলামায়ে কেরামকে ফাঁসি কাষ্ঠে ঝুলানো হয়। আঞ্জামান দ্বীপে বহু ওলামায়ে কেরামকে দেশান্তর করা হয়। এক কঠিন অবস্থার সৃষ্টি হয়। ইসলামকে সমূলে ধ্বংস করার জন্য দলে দলে ফাঁদের মাঠে নামানো হয়। সেই মুহূর্তে বুজুর্গান দিন শেষ রাত্রে উঠে কান্নাকাটি শুরু করে, আয় আল্লাহ, আমরা রাষ্ট্র হারছি, এখন দিনও হারানোর ব্যবস্থা হয়ে গেছে। তুমি মেহরবানি করে উপদেশের উপমহাদেশের জনগণের ইমান আকিদের হেফাজতের ব্যবস্থা করে দাও। সেই যুগের বুজুর্গান দিন যারা শেষ রাত্রে কান্নাকাটি করেছেন, তন্মধ্যে সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জর মক্কি রয়েছে, যার কবর বর্তমানে জান্নাতুল মুআল্লা মক্কা মুকাররমায় রয়েছে, আজ সংরক্ষিত। ওয়াজুল হাজিরিন, সে কান্নাকাটির ফসল হলো 1866 সালে প্রতিষ্ঠিত হয় দারুল উলুম দেওবন্দ। সেই দারুল উলুম দেওবন্দ একদিকে ইসলামের জমিন থেকে কুফর শিরক বেদাতকে পরিষ্কার করেছে, অপরদিকে ইসলামের জমিনে সুন্নতের বীজ বপন করেছে। এই দেশের জনগণ আকিদা বিশ্বাসকে সহি করেছে এবং উপমহাদেশে ইসলামের সঠিক শিক্ষা উপমহাদেশে আনাচে কানাচে মাদ্রাসার জাল বিস্তার করেছে। সেই দারুল দেওবন্দ প্রথম কৃতি সন্তান শেখুল আলম শেখুল হিন্দ মাহমুদ হোসেন দেওবন্দি স্বাধীনতা আন্দোলনে যিনি সশস্ত্র জিহাদ করেছেন, রেশমুল উলুমের তাহারিক, যিনি বন্দী হয়ে মাল্টা দ্বীপে যান, ওনার ছাত্র শেখুল আবুল আজম শেখুল ইসলাম সাইদ হোসেন মাদানী, তিনি প্রায় 18 বছর মসজিদ নববীতে সবক পড়াইছেন, হাদিস পড়াইছেন। আর অবশেষে তিনি হযরত শাকিনদের সাথে বন্দী হয়ে এসে মাল্টা দ্বীপে যান। সেখান থেকে আসার পরে তিনি উপমহাদেশে আসার পরে তিনি সশস্ত্র জিহাদ, তিনি স্বাধীনতা আন্দোলনের জন্য নিজ জীবনকে অক্ষ করে যান।
হযরত শেখরিন মাল্টা থেকে আসার 6 মাস জিন্দা ছিলেন। এই 6 মাসে উনি ইন্তেকাল করেন। এ পরবর্তী শেখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মাদানী তিনি স্বাধীনতা আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করে 1947-এ 190 বছরের গোলামির থেকে দেশ প্রথম স্বাধীন হয়। সেই সৈয়দ হোসেন আহমদ মাদানী একদিকে তিনি বংশের সৈয়দ, অপরদিকে হাদিসের সনদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গেছে। তাজকিয়া বাতিন আত্মশুদ্ধির সনদ নবী আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে গেছে। সেই শেখুল ইসলাম সৈয়দ হোসেন মাদানীর খলিফা হলেন শেখুল ইসলাম শাহ আহমদ শফি, যিনি একদিকে ইলমে হাদিসের বিশেষজ্ঞ ছিলেন, শেখুল হাদিস ছিলেন। শেখুল ইসলাম মদিনী আলমের কাছে তিনি হাদিস পড়েছেন এবং শেখুল ইসলাম মদিনী থেকে তিনি রুহানি ফায়েজ অর্জন করে খেলাফত অর্জন করেছেন। সেই শেখুল ইসলামের রুহানি সন্তান রুহানি ফয়েজ শেখুল ইসলাম শাহ আহমদ শফি গ্রহণ করেছেন। শাহ আহমদ শফির মধ্যে যে গুণ রয়েছে এটা হলো ফিকহের দারুল আমাদের শানে জামিয়াতের ফসল হযরত শেখুল ইসলাম শেখুল ইসলাম শাহ আহমদ শফি গ্রহণ করেছেন। তার জীবন ইসলামের জন্য উৎসর্গ ছিল। এবং যে কথা হযরত মাওলানা মামুনুল হক সাহেব বলে গিয়েছেন, দেশে যখন অন্ধকার ছাই গেছিল, এমন এক মুহূর্ত মানুষ নেশার মধ্যে ছিল যে এই অবস্থার থেকে জাতি কে পরিত্রাণ দিবে। আল্লাহ পাক তার দ্বীনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। তাই শেখুল ইসলাম শাহ আহমদ শফিকে সেখান থেকে খানকার থেকে মাদ্রাসায় বাইর করে নিয়ে আসেন। তিনি হেফাজত ইসলামের ডাক দেন। আর মুহূর্তের মধ্যে সারা দেশের মানুষ পঙ্গফালের মতো জড়ো হয়ে গেছে। আর সেই নাস্তিক মুরতাদের সেই হুঙ্কার সম্পূর্ণরূপে অল্প দিনের ভিতরে সব ধ্বংস হয়ে যায়। শাহ আহমদ শফি তিনি এক ব্যক্তি নন, তিনি একা এক সংগঠন। তার অবদান ভুলার মতো না। তিনি বেফাকুল মাদ্রাসার সভাপতি ছিলেন, হাইতুল উলিয়ার তিনি চেয়ারম্যান ছিলেন। বর্তমান সরকার কামি মাদ্রাসার দাওরা হাদিসের সনদের মান দিয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আহমদ শফি তিনি যেভাবে বলবেন আমি সেভাবে মান দিব। তাই আহমদ শফি যেভাবে বলছেন সেভাবে তিনি দাওরা হাদিসের মান দিয়েছেন। এইবার শাহ আহমদ শফি তিনি একই টাইমে শেখের তরিকত ছিলেন, বুজুর্গ ছিলেন। হাজার হাজার ওনার ফলাফল হয়েছে। তিনি এই দেশের ইসলামের পক্ষে সারা জীবন উৎসর্গ করে গেছেন। ওনার সর্বশেষ তামান্না ছিল কাদিয়ানী সম্প্রদায় নবী করিম শেষ নবী মানা বিদায় নিঃসন্দেহে কাফের। এ কাফেরকে আল্লাহ পাকের কাছে কাফের, আল্লাহ রসুলের কাছে কাফের, কোরআনে কারিমে কাফের, সর্বস্তরের জনগণের কাছে কাফের। কিন্তু সরকারিভাবে তারা নিজের মুসলমান পরিচয় দেয়। এই কারণে এরা মদিনা মক্কা যাওয়ার সুযোগ পায় এবং আমাদের দেশের সাধারণ পাবলিককে ধোঁকা দেয়। তারা নিজের নাম রাখছে আহমদিয়া মুসলিম জামাত। এই জন্য কাদিয়ানী সম্প্রদায়কে সরকারিভাবে ওদেরকে অমুসলমান ঘোষণা করতে হবে, তাদের বই পুস্তক বাজেয়াপ্ত করতে হবে, তাদের জন্য ইসলামিক পরিভাষা ব্যবহার নিষিদ্ধ করতে হবে এবং তাদেরকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না। আমরা এই আন্দোলন বচনগর খতিব সাহেব হযরত ওবায়দুর সাহেবের কিয়াদতে বিরাট আন্দোলন আমরা গড়েছিলাম। আমার পাশেই হযরত নূর হোসেন সাহেব বসা আছেন, তিনি আমাদের সেক্রেটারি ছিলেন। তিনি 30 বছর থেকে তিনি এই আন্দোলনে মেহনত করতেছেন। আমি স্পষ্ট ভাষা বলতে চাই, হাটহাজারী হুজুরের শেষ কামনা ছিল সরকারিভাবে কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলমান ঘোষণা করা। এই কিন্তু হযরত দুনিয়াতে চলে গেছেন। এখন এই দায়িত্ব আমাদের কাঁধে আসছে। আমাদের দায়িত্ব হবে বাংলাদেশের সরকার অনতিবিলম্বে কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলমান ঘোষণা করবে। এর জন্য আমাদেরকে মাঠে থাকতে হবে, আন্দোলন করতে হবে। বিনা আন্দোলনের সরকারের পক্ষে অমুসলমান ঘোষণা করা সম্ভবপর হবে না। এর জন্য গণ আন্দোলনের প্রয়োজন। আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। খতমে নবুয়তের হেফাজতের জন্য, আল্লাহ পাকের হাবিবের আবৃত্তি রক্ষার জন্য আমরা ইনশাআল্লাহ মাঠে মাঠে কাজ করব, আন্দোলন করব ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, হে আল্লাহর হাবিব, আমি আপনার কাছে একটা দরখাস্ত করতে চাই, আপনি আমার জন্য সুপারিশ করবেন। নবী আলাইহিস সালাম
বলেন ঠিক আছে, আমি সুপারিশ করবো। আল্লাহ ভাগের হাবিবকে ফসল আল্লাহ রসুল ময়দান মহাশয় কোথায় গেলে আমি আপনাকে পাবো? কয় আমাকে পৌঁছাতে গেলে পাওয়া যাবে, কোখানে না পাওয়া গেলে মিজানে গেলে পাওয়া যাবে, কোখানে না পাওয়া গেলে হাউজের কাছে পাবে, সেখানে না পাওয়া গেলে নবী করিম সাত প্রমাণ। হে আনাস ইবনে মালিক, জানিয়ে রাখো আমি আমার উম্মতের ফেকেরে কখনো হাউজে কাউসারে, কখনো মিজানে, কখনো সারাতে পৌঁছাতে, এই তিন জায়গায় আমি ছুরি ছুরি করে উম্মতের জন্য। আমাকে তিন জায়গায় যে কোনো এক জায়গায় পেয়ে যাবে। যেই নবী ময়দানে মহাশর উম্মতের জন্য ফেরসান থাকবে, সেই নবীর বৈশিষ্ট্য আকীদায়ে খতম নবুয়ত, এই আকীদায়ে খতম নবুয়তের হেফাজত করা, এটা আমাদের ইমানের দায়িত্ব। ভাইরা আসুন, এই ইমানি দায়িত্বকে বাস্তবায়নের জন্য আমরা মাঠে ময়দানে কাজ করার তৈরি আছে কিনা? ভাইরা আন্দোলনের তৈরি আছে কিনা? আল্লাহ পাক আমাদেরকে ইমানের হেফাজত, তার মাহবুব সাহাবীর রক্ষা করার তৌফিক দান করুন। শাহ আহমদ শফি চলে গেছেন, তার আদর্শ আমাদের সামনে রেখে গেছেন, সে আদর্শ আমরা বাস্তবায়ন করব। এখানে সংসদ সদস্য জানাব লিয়াকতের খোকা, ওনার নাম শুনলাম এখানে। আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দেখ, ওনাকে আরো বেশি বেশি জনগণের সেবা করার তৌফিক দান করুক। তিনি যে উদ্যোগ নিয়েছেন, তার উদ্যোগ আজকে এখানে শেখ সরসদ আবু তাওয়ামা, যার সাথে এক বিরাট ইতিহাস জড়িত, সোনারগাঁয়ের সাথেই বড় ইতিহাস জড়িত। এলমে হাদিসের প্রথম চর্চা এখানেই হয়, এখান থেকেই সারা বিশ্বে এলমে হাদিসের পথ চর্চা একসঙ্গে। এটা মামুলি ব্যাপার নয়। সোনারগাঁয়ের মাটি এলমে হাদিসের ঘাটেই, তাই এলমে হাদিসের চর্চা পুনঃ এখানে আবার শুরু হবে ইনশাআল্লাহ। এবং এলমে হাদিসে নয়, শুধু ইসলামের ঝান্ডা এখান থেকে আবার বন্ধ হবে। সোনারগাঁয়ের সেই মাটি মানুষ, আপনার যারা রয়েছেন, আপনাদের দায়িত্ব হবে সোনারগাঁকে, তার পুরের ঐতিহ্যকে আবার পুনঃ ফিরে আনা। আল্লাহ পাক আমাদের সবকে ইসলামের উপরে, দিনের উপরে চলার তৌফিক দান করুন। আমাদের মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব সংরক্ষণ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যাতে কেউ কেড়ে না নিতে পারে, সেই জন্য আমাদের সজাগ থাকতে হবে। দেশের কল্যাণে কাজ করতে হবে। দেশের ক্ষতি হয় এমন কাজ থেকে সবকে বিরত থাকতে হবে।